তামিলনাড়ু ভোটরঙ্গ নতুন মোড় নিল। রাজ্যপাল আর.ভি. আর্লেকরের অনড় মনোভাবে এখনও আটকে রয়েছে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। টিভিকে একক বৃহত্তম দল হয়েও সরকার করতে পারেনি। এদিকে পরিস্থিতি এমন, সরকার গড়তে জোট বাঁধতে চাইছে দুই চিরশত্রু ডিএমকে এবং এআইএডিএমকে। যদি তা হয় তাহলে টিভিকের 107 জন বিধায়কই ইস্তফা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজয়। বস্তুত এবারের নির্বাচনে চমকপ্রদভাবে তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে, কিন্তু তারা জাদুর সংখ্যা এখনও ছুঁতে পারেনি। টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা 108, কিন্তু 234 আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার 118টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সব মিলিয়ে বিজয়ের পক্ষে এখন 113টি আসন, যেটিও পর্যাপ্ত নয়। এখনও দরকার 5 বিধায়কের সমর্থন। সূত্রের খবর, সিপিআই, সিপিএম এবং ভিসিকের মতো দলগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে বিজয়, কিন্তু এখনও কোনো দলই সমর্থনের চিঠি দেননি বিজয়কে, ফলে জট কাটছে না। বস্তুত এবারের নির্বাচনে চমকপ্রদভাবে তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে, কিন্তু তারা জাদুর সংখ্যা এখনও ছুঁতে পারেননি। টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা 108, কিন্তু 234 আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার 118টি আসন। এরই মধ্যে এমকে স্ট্যালিনের ডিএমকে ও পালানিস্বামীর দল এআইএডিএমকে হাত মিলিয়ে সরকার গড়ার প্রস্তাব দেবে, এই গুঞ্জনও ছড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এহেন পরিস্থিতিতে ক্ষুব্ধ বিজয় জানিয়েছেন গণ ইস্তফার কথা। প্রসঙ্গত, বিজয়ের দলের আসন সংখ্যা 8, কিন্তু এর মধ্যে একা বিজয়ই 2টি আসনে জয়লাভ করেছেন, তাই আপাতত বিধায়ক সংখ্যা 107। সূত্রের দাবি, দ্রুত রাজ্যপাল বিজয়কে শপথ বাক্য পাঠ না করালে টিভিকে আদালতের দ্বারস্থ হবে। তাদের অভিযোগ, রাজ্যপালের অবস্থান বেআইনি। এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে হাত শিবির। রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসও। আরও আশ্চর্যের, রাজ্যপালের সমালোচনা করেছে ডিএমকেও। দলের এক নেতা বলছেন, রাজ্যপাল যেটা করছেন সেটা সংবিধান বিরোধী, তামিল অস্মিতার বিরোধী। কিন্তু ক্ষমতার গন্ধ তাদেরও ফের বিজয়ের বিপরীত দিকে ঠেলতে শুরু করেছে। পরিস্থিতি এমনই। হাই নিউজ নেটওয়ার্ক।